গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা প্রিন্স এখনও ঘুমাচ্ছে, মশারিটা একদিকে খুলে রেখে দিয়েছি, দিয়ে আমি ব্রাশ করতে চলে এসেছি। কারণ ও যতক্ষণ ঘুমায় তার মধ্যেই আমার কাজকর্ম যতটা বাড়ি সম্ভব সেরে নেওয়ার চেষ্টা করি। কারণ ও উঠলে আমার আর কাজ করা হয় না, ওর পিছনেই সময় চলে যায়। আর ও চায় যে মা সারাক্ষণ আমার সাথে সাথে থাকুক, তো ওইভাবে কাজটা ঠিক এগোতে পারি না। ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। রান্নাঘরটা কাল রাত্রেবেলা পরিষ্কার করে শুতে পারিনি এই কারণে যে কালকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর প্রিন্সকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ও কালকে ঘুমিয়েছে সেই রাত 1টার সময়। কোনো দিন এরকমও হয় যে ওকে ঘুম পাড়ানোর আগেই আমি ঘুমিয়ে পড়ি, তারপরে ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তো কালকের দিনটা সেরকমই ছিল। তো রাত্রেবেলা আমি এগুলো পরিষ্কার করতে পারিনি, সকালে উঠেই আগে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। এই দুটো হাঁড়ির মধ্যে একটাতে বসাবো ডাল আর একটাতে বসাবো চা। চা এবার আমরা খাবো, রান্না উঠে পড়েছে। আর ডালটা আমাদের ম্যান্ডেটারি রোজই করতে হয়, কারণ প্রিন্সকে ডাল দিয়ে ভাত দিই কখনো, বা ওর পাপা সকালে যাওয়ার সময় ওই ডাল ভাতই খেয়ে যায় তাড়াতাড়ি করে, যেটুকু রান্না হয় আর কি। ওই জন্য ডালটা বসিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে চা বসিয়ে দিচ্ছি। এই যে 2 কাপ দুধ নিলাম আর জল নিলাম, তো বসিয়ে দিয়েই আমার আর যে কাজগুলো আছে সেটা হচ্ছে প্রিন্সের জামা কাপড়, এই যে ওর ওর বিভিন্ন জামা প্যান্ট আছে, বিছানার চাদর আছে, সেগুলো ভেজাবো। এগুলো সব জড়ো হয়েছিল, আজকে আমি ভিজিয়ে দেবো। এই যে এগুলো ভিজাবো, সার্ফগুলো নিয়েছি, তারপরে আমি ওখানেই চাদরগুলো ভিজিয়ে দেবো। যত তাড়াতাড়ি সকাল সকাল সম্ভব কাঁচা হয়ে যায় তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ আবহাওয়া এখন ভালো নয়। সকালের দিকে রোদ থাকে, আবার দুপুর হতে হতেই বৃষ্টি এসে যায়। তো বৃষ্টি এসে গেলে আবার তুলে আনা, এবার ওকে নিয়ে আমি ছাদে যাব, তুলে আনবো, দুজনেই ভিজে যাব। এইভাবে কাজটা অনেক ডিলে হয়ে যায়। তো জামা কাপড়গুলো সকাল সকাল ভিজিয়ে দিয়েছি, দিয়েই আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। এই ঘরটা আগে গুছিয়ে নেব, কারণ ওই ঘরের প্রিন্স এখনও ঘুমাচ্ছে। ও না ঘুম থেকে ওঠা পর্যন্ত ওই ঘরটা পরিষ্কার করতে পারবো না। তা আগে এটাই করে নিই, আবারও ঘুম থেকে উঠলে এরকমই হয়ে যাবে যে একার সেই। কারণ আমি যতই পরিষ্কার করি না কেন, ও ছোটো বাচ্চা তো আবার ঘেঁটে ফেলে। এরপর আমি আর রানা বসে একসাথে চা খেলাম। তো চা খেয়ে ও ডিসাইড করলো, বলে চলো একসাথে বাজারে ঘুরে আসি। বলে আমিও ওর সাথে গিয়েছিলাম, বাজারে গেলাম একটু, গিয়ে মাছ কিনে আনলাম। এই যে মাছ এনেছি, এবার মাছগুলো ধোবো, ঘষবো। এবার আমার তাড়াহুড়োর কাজ আরও শুরু হলো, কারণ রান্না কোটে যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, রান্না খেয়ে যাবে। তাড়াতাড়ি করে মাছগুলো ঘষে নিচ্ছি। দোকান থেকে বাজার থেকেই মাছগুলোকে ওরা বেছে দিয়েছিল, আমি জাস্ট এসেই ঘষে ভেজে নেব ভালো করে ধুয়ে নিয়ে। আর এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো চটপট ভাজতে দিয়েছি। ডালটা আমার ওর মধ্যে হয়ে গিয়েছে, এবার ডালটাকে আমি একটু বাঁকা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ রসুন আর জিরে দিয়েছি, ডালটা বাঁকা দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে আবার প্রিন্স তার মধ্যে উঠে পড়বে, ওকে কিছু খাওয়াবো। মাথার মধ্যে এখন সব রকম ঘুরছে, আর যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। তো সকালের মিনি মর্নিং ব্লগ এইটুকুই ছিল। এরপরে প্রিন্স উঠলে আবার দেখা হচ্ছে।